বড় বড় নেতাদের টেলিফোনে পাওয়া যেত কি যেত না তোমরা যেমন জানো আমিও জানি। এক একজন নেতার সিঙ্গাপুরের নাম্বার, আমেরিকার নাম্বার, লন্ডনের নাম্বার, বাংলাদেশের নাম্বার আর কেউ ইউজ করে না। বছরের পর বছর এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। তখন একটা মিটিংয়ে লোক জমায়েত করতে গেলে একেবারে টপ মহল থেকে ফোন আসতো, রুমিন আপনি একটু মিটিংটাতে যান। 5ই অগাস্টের পর অবাক হয়ে লক্ষ্য করলাম কত দ্রুত মানুষ তার রং পাল্টে ফেলতে পারে, কত দ্রুত ব্রাহ্মণ থেকে ব্রাত্য করে ফেলতে পারে, কত দ্রুত হাত মুছে দিয়ে বলতে পারে আমরাই তো সব করেছি। বড় বড় রাজনৈতিক দলগুলো ছিল ভীত সন্ত্রস্ত। আজকে তারা স্বীকার করুক আর নাই করুক, তারা কোথায় ছিল খালে বিলে ডোবায় নালায় তোমরা যেমন জানো আমিও জানি। আমার প্রিয় বোনেরা, তোমরা মনে রেখো, ঋণ যেই ব্যক্তি করে সেই ব্যক্তি এমনি ঋণদাতার কাছে একটু তার মনে হয় যে ঋণদাতাকে যদি কোনোভাবে একটু খাটো করা যেত ভালো হতো। আর সেই ঋণদাতা যদি নারী হয়, নারীর কাছে ঋণ কেউ সহ্য করতে পারে না। সে কারণেই নারীকে আটকে রাখো, বন্ধ করো, অস্বীকার করো, মুছে ফেলো, নারীর কোনো অবদান থাকতে পারে না, এটা জোর গলায় প্রকাশ করো। আর কেউ যদি তার নিজের ভাগের হিস্সা বুঝতে চায়, তার চরিত্র নিয়ে আলাপ করো, তার পোশাক নিয়ে কথা বলো, তার চোখের কাজল কতটা লেপ্টে গেল সেটা নিয়েও আলাপ করো। আর তাকে যদি ভীষণ রকম অপছন্দ হয়, এত জোর গলা মেয়ে মানুষের, তাকে বিন্দু মাসি বলে ডাকো। সুতরাং আমার হাত জোর অনুরোধ থাকবে, প্লিজ এই বাধা আসবেই, এটাকে গায়ে মাখবার কিচ্ছু নাই। তোমার জীবন তোমার, এবং তুমি একা এই জীবনের জন্য রেসপন্সিবল, আর কেউ না। সুতরাং যে তোমার জীবনের বিলগুলো দিয়ে দিচ্ছে না, তার কথায় কিচ্ছু যায় আসে না। কেউ তার নিজের জীবনের ফ্রাস্ট্রেশন, নিজের জীবনের কষ্ট, নিজের জীবনের ব্যর্থতা, নিজের জীবনের অপ্রাপ্তি, না পাওয়া, এগুলোকে সব